আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি দিনী বিষয়ে বরাবরের মতো আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছাদ বাগান, 8তলা 9তলার উপরে সবুজ বাগান বাগান করে ভরে ফেলেছে এবং হাঁস মুরগি কবুতর পালেন এই ছাদের উপরে। এক কথায় আয়েশি জিন্দিগি যাপন করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার প্রতি রহমত বর্ষিত করুন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই দুনিয়ার জিন্দিগি ক্ষণিকের জিন্দিগি, কিন্তু পরকালের জিন্দিগি হচ্ছে অনন্তকালের জিন্দিগি। এই দুনিয়ার জিন্দিগির সমাপ্ত হলেও পরকালের জিন্দিগি কখনো সমাপ্ত হবে না, শেষ হবে না, অনন্তকাল বলা হয়েছে। তো সেই জিন্দিগিই হচ্ছে উত্তম জিন্দিগি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর এই উত্তম জিন্দিগিকে ভুলে মানুষ এই পৃথিবীর লালসময় জিন্দিগির পিছে ছুটে বেড়ান, এই দুনিয়ার পিছে ছুটে বেড়ান, কিন্তু অনন্তকালের জিন্দিগির ব্যাপারে বেখবর মানুষ। কেনই এত বেখবর? কে এত বেখবর করে রাখছে মানুষকে? লালসা। এই লালসা মানুষকে ঘিরে রেখেছে, আর লালসার কারণে আমরা পরকালের জিন্দিগি, অনন্তকালের জিন্দিগি আমরা ভুলে গেছি। তাই আমরা আমাদের কবরকে সাজানোর চেষ্টা করব, কারণ এরকম সবুজলায় ছাদ বাগান করে যেমন আমরা সবুজে ঘেরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, খুব আনন্দ লাগে, 10তলার উপরে ওই যে বাগান, কিন্তু এই কবরের জিন্দিগিটা যদি আমাদের এরকম সুন্দর হতো তাহলে না পরকাল কতই সুন্দর হতো। কারণ পরকালের জিন্দিগিতে রয়েছে জাহান্নাম, জান্নাত। আর এই জাহান্নাম বড় ভয়ঙ্কর এবং নিকৃষ্ট জায়গা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা এবং জাহান্নাম বড় ভয়ঙ্কর স্থান। আর জান্নাতের বর্ণনাও দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেখানে সুন্দর সুখময়, না শীত লাগবে না ঠান্ডা লাগবে, ফল মূল যখন যে যা ইচ্ছে হবে সবই পাবে মুহূর্তের মধ্যেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে এত সুন্দর করে বানিয়েছেন, সেখানে ঝর্ণা রয়েছে। যাই হোক, আমরা পরকালের জিন্দিগির কথা অবশ্যই ভাববো, কারণ আপনি নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনার বলতে আর কিছু থাকবে না। যা এহ জিন্দিগিতে আপনি করেছেন তার ওয়ারিশ হবে অন্য একজন। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মানার চেষ্টা করব এবং পরকালের জিন্দিগিকে প্রাধান্য দিয়ে আমরা আগামীর ভবিষ্যৎ গড়ব ইনশাআল্লাহ।